নমস্কার। আজ 21 ফেব্রুয়ারি বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিদের কণ্ঠে পঠিত কবিতার একটি আয়োজন আমরা করেছিলাম। সেই আয়োজনটিকে আমরা ইতিমধ্যেই 7টি পর্বে আপলোড করেছি এবং সেটাকে ইউটিউবে পোস্ট করেছি, এবং আজকে সকাল থেকে সেই 7টি পর্বকেই আমরা ফেসবুকে সকলে যাতে শুনতে বা দেখতে পারেন তার জন্য সেটাকে আপলোড করেছি। এরপরেও আমরা কবিদের কাছ থেকে যে কবিতা পাঠের ভিডিও চেয়েছিলাম, এরপরেও কিছু ভিডিও আমাদের কাছে এসে পৌঁছায়, এবং আজকে পর্যন্ত যেহেতু 21 মার্চ বিশ্ব কবিতা দিবসের সময় রয়েছে আমাদের হাতে, তাই আমরা যে ভিডিওগুলো এর পরবর্তীকালে আমরা পেয়েছি সেগুলোকে মিলিয়ে আজকে সর্বশেষ একটি কবিতার ভিডিও ইউটিউবে আপলোড করব এবং ফেসবুকে পোস্ট করব। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিদের সকণ্ঠে পঠিত কবিতার। এরপরে অন্য যা কিছু হবে সেগুলো আর বিশ্ব কবিতা দিবস উপলক্ষে হবে না, সেটার বিষয় অন্য কিছু হবে। আজকে আমরা বিশ্ব কবিতা দিবস উপলক্ষে এই যে আয়োজন, এই আয়োজনে যাদের কবিতা পেয়েছি, কবি হরিত বন্দ্যোপাধ্যায়, সৌম্য দত্ত, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, সুমিত চক্রবর্তী ও শম্পা সামন্ত, এই কয়েকজনের কবিতা দিয়ে আজকে শেষ পর্বটি আমরা সমাপ্ত করব। আসুন আমরা হরিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনে নিই। হরিত বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে শিক্ষা কর্মের সঙ্গে জড়িত। তিনি বহু বছর ধরে কবিতার সঙ্গে ঘর করছেন। কবিতা দিয়েই তাকে চেনা যায়। বাংলায় এই মুহূর্তে, বাংলায় মানে বাংলা ভাষায়, শুধু পশ্চিমবঙ্গ বা শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষা যেখানে আছে সেখানেই, বা যেখানে লিটল ম্যাগাজিন আছে সেখানেই হরিত বন্দ্যোপাধ্যায় আছেন। এবং বিভিন্ন লিটল ম্যাগাজিন মেলা, জেলায় জেলায় বইমেলা, কলকাতার বইমেলা, যেখানেই যান হরিত বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল আলো অনিবার্যভাবে উপস্থিত। সেই হরিত বন্দ্যোপাধ্যায় তিনি একাধারে শিক্ষক, কবি এবং পত্রিকার সম্পাদক। আরও হয়তো নানান কাজে তিনি ব্যাপৃত আছেন, যেগুলোর খোঁজ খবর আমরা জানি না। পরবর্তীকালে সেগুলো আমরা জানতে পারব। তো অতি অমায়িক ভদ্র ব্যবহার তাঁর, এবং কবিতায় তিনি একজন সুদক্ষ ডুবুরি বলা যেতে পারে। যে কোনো জায়গা থেকে তিনি ডুবে গিয়ে সেখান থেকে তিনি অমূল্য কবিতাটিকে তুলে আনতে পারেন, এটি তার দক্ষতা। আসুন আমরা হরিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনে নিই। কবিতার নাম জলের কাজ শেষ হলে। জলের কাজ শেষ হলে জলের ঘুমিয়ে পড়া এবং পুনরায় জেগে ওঠার ভেতর সব জংশন নিরুদ্দেশের দেশে বেরিয়ে পড়ে। ট্রেনগুলি মুখোমুখি এসে দাঁড়ায়, একে অন্যের গা শোঁকে, কিন্তু কেউ ঝগড়া করে না। তাদের পাগুলি মাছির মতো ওড়ে আবার নেমে আসে পাপড়ি কোণে। বাতাসের ভেতর গন্তব্য ওড়ে, চারপাশে চোখও উড়ে বেড়ায়, শুধু গলি পায় না বলে বলগুলি স্থির হয়ে আসে। এখন জাগা চোখের বেলা, কিন্তু সুর তো মেলে না, তাই চোখ ভাসে, জল ভাসে, ঘুমও ভেসে বেড়ায়। উড়ে বেড়ায় স্টেশনের ট্রেনগুলিও। জংশন স্টেশনগুলিতে শ্যাওলা জমে, পাতা পচার গন্ধে চারপাশ মেঘলা হয়ে আসে। অনেক বেলায় একটি ট্রেন আসে, কিন্তু মেঘলা হাওয়ায় কেউ আলো পড়তে পারে না। শুধু আলো ওড়ার পাঠ জানা আছে বলে আমাদের সকলের চোখের ওপর দিয়ে আলো উড়ে যায়। শুনলেন
হরিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা। এইবার আসবো আমরা কবি সৌম্যদীতের সৌম্য দত্তের কবিতায়। সৌম্য দত্ত একজন লড়াকু মানুষ, একজন রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ এবং একজন কবি যার কবিতায় ঘাম, রক্ত, লড়াই, প্রেম, ভালোবাসা, সংস্কৃতি, আমাদের সমাজের চৌহদ্দি তার কবিতার মধ্যে ছড়িয়ে পড়ে থাকে। বিবিধ সাংস্কৃতিক কাজকর্ম, বিবিধ লড়াই আন্দোলন এসবে অংশগ্রহণ করেন এবং সেখান থেকেই তিনি কবিতার রসদ তুলে নিয়ে আসেন। আসুন আমরা কবি সৌম্য দত্তের কবিতা শুনি। কবিতার নাম নিশান গাথা। কাঁপে মধ্যরাত, বৃংহনে ভেসে যায় জলজ সঙ্গীত। একটি উদাস চাঁদ এসে বসে পাশটিতে বিছানায়। সেই কবে একবার উনুনের আঁচে পোয়াতি হাঁড়ির টগবগে জেগে উঠেছিল গ্রাম। তারপর যত রাত গেছে মফস্বল চাঁদ রগচটা শহরের মাথায় উঠেছে। আর এক জ্যোতিচিহ্নহীন পূর্ণিমা আলোয় শার্টের কলার তুলে রংবাজ হাওয়া নিশানের ঢেউয়ে চেপে উড়ে যায় ডিসেম্বরের শীত। শুনলেন কবি সৌম্য দত্তের কবিতা। এবার আমরা আসব ঋতুপর্ণা বিশ্বাস সরকারের কবিতায়। ঋতুপর্ণা বিশ্বাস সরকার সাংস্কৃতিক জগতে, বর্তমান বাংলার সংস্কৃতি জগতের একজন উজ্জ্বল নক্ষত্র বিশেষ। তিনি গ্রামে, শহরে, জেলা শহরে এবং রাজধানী শহরে সমস্ত জায়গায় তাঁর উজ্জ্বল উপস্থিতি এবং তাঁর ব্যক্তিত্ব যে কোনো একটি জায়গাকে, যে কোনো একটি পরিবেশকে, যে কোনো একটি সমাবেশকে সংস্কৃতি সুলভ হয়ে উঠতে সাহায্য করে বা হয়ে উঠতে প্রেরণা যোগায়। ঋতুপর্ণা একজন শিক্ষক, এছাড়াও তিনি একজন অত্যন্ত দক্ষ সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী, সঙ্গীতজ্ঞও বলা যায়, আবার সঙ্গীত শিল্পীও বলা যায়, দুটিই তার ক্ষেত্রে প্রযোজ্য। বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মে জড়িত থাকে, আগেই বলেছি। এবং ঋতুপর্ণা কবিতার অনুবাদেও দক্ষ। তো এমন একজন সংস্কৃতি সম্পন্না মহিলার কাছ থেকে আমরা তার কবিতা শুনে নেব। আসুন। নমস্কার, আমি ঋতুপর্ণা বিশ্বাস সরকার। আমার আজকের কবিতা আমার ইতি সংখিনী সিরিজ থেকে 19 নম্বরের কবিতা। সম্পর্ক আসলে একটা বিষ। সুন্দর কাঁচ গ্লাসের পাত্রে পরিবেশিত লোভনীয় স্বাদ, সুগন্ধি। তুমি সেটা পান করবে একটু একটু করে, ধীরে, খুব ধীরে তা ছড়াবে তোমার অস্তিত্বে, গ্রাস করবে তোমার অস্থি, মজ্জা, হৃৎপিণ্ড, মাকড়সার মতো জাল পাতবে তোমার মস্তিষ্কে, স্বীকার করবে নিঃশব্দে তোমার বোধ ও আত্মা। তারপর তুমি যখন মৃতপ্রায় উপলব্ধি করছো তার বিষ ছোবল, হ্যালুসিনেশন আসবে, আসবে যন্ত্রণা, আর তুমি এর প্রভাব থেকে বাঁচতে হাত বাড়াবে আরেকটা কাঁচ গ্লাস ভর্তি সম্পর্কের দিকে। ধন্যবাদ। শুনলেন ঋতুপর্ণা বিশ্বাস সরকারের কবিতা। এবার আসবো আমরা সুমিত চক্রবর্তীর কবিতায়। সুমিত চক্রবর্তী বেশ কয়েকটি কাব্যগ্রন্থের জনক। তিনি নাটক লেখেন, সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তিনি পৃষ্ঠপোষক হিসাবে উজ্জ্বল উপস্থিতি
রাখেন। এই মুহূর্তে আমাদের শহরে যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে সুমিত চক্রবর্তীর প্রত্যক্ষ উপস্থিতি এবং প্রত্যক্ষ সহায়তা একটা অনিবার্য ঘটনা। সুমিত চক্রবর্তী কবিতা লেখেন, তিনি কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক হওয়া সত্ত্বেও তার লেখার মধ্যে সাধারণ মানুষের, গরিব মানুষের প্রতি তাঁর সহানুভূতি দেখা যায় এবং রাষ্ট্র প্রশাসন, ক্ষমতালিপ্সু মানুষ, তাদের কাজের বিরুদ্ধে তার প্রতিবাদের কণ্ঠ শোনা যায় তার মতো করে। আমরা সুমিত চক্রবর্তীর কবিতা শুনব, আসুন। কবিতার নাম ডেথ সার্টিফিকেট। আজ কবিতা দিবস, সেই কবিতা দিবসের শুভেচ্ছা নিয়ে একটি কবিতা পাঠ করার সাহস দেখাচ্ছি। আমার প্রিয় কবি শ্রী দিশারি মুখোপাধ্যায়ের আহ্বানে এই সুযোগ পাওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞ। পাহাড়ের গর্ভে পরমাণু বোমার চাষ হচ্ছে। নদীর পা ধরে টানতে টানতে নিয়ে বেঁধে দিয়েছে একটা প্রকাণ্ড বাঁধে। কিছু ভাঙছে, কিছু বিলুপ্তির পথে। যে আকাশের ধ্রুবতারা পথ দেখিয়েছিল, সেখান থেকে আমাদের পথে চলছে নজরদারি। কিছু মৃত্যু মিছিল হয়, জ্বলে ওঠে মোমবাতি, কমতে থাকা শোকের বয়স ভুলে যায় হেডলাইনের আর্তনাদ। বোবা যন্ত্ররা মুখ গুজে পড়ে থাকে সপ্তম পাতার ঠিকানায়। কিছু মৃত্যু নীরবে, গোপনে, একা একা। তাদের জন্ম খবর রাখেনি গুটেনবার্গ, মৃত্যু পায় না পদ্মশ্রী। এই পৃথিবীর কোনো এক জীবন্ত শহরের বুকে মুহূর্তের হিংস্র ষড়যন্ত্রের হাত ধরে রাতের অন্ধকারে নেমে আসে মুহুর্মুহু ধ্বংসবান একটা শহর। লক্ষ প্রাণ তুলে আছড়ে ফেলে পিষে মারার নাম হচ্ছে সভ্যতা। পুজ জমে গেছে, গন্ধ বেরোচ্ছে, মাছি বসছে এই পৃথিবীর অর্থনীতির মৃতদেহে। ফুলে ফেপে উঠছে সেই মৃতদেহ। হিমশীতল এই লাশের শুধু ডেথ সার্টিফিকেট লিখছে না বহু বহু জাতির পুঁজির অধিপতিরা। এই হিমশীতল লাশের শুধু ডেথ সার্টিফিকেট লিখছে না বহু বহু বহুজাতিক পুঁজির অধিপতিরা। শুনলেন সুমিত চক্রবর্তীর কবিতা। অতি সম্প্রতি ফেসবুক বা এই দূরমাধ্যমে আমি একজন কবির সঙ্গে পরিচিত হয়েছি। তিনি বিভিন্ন সময়ে কবিতা ফেসবুকে পোস্ট করেন, তার কবিতা আমি পড়ি। কখনো কখনো তার কবিতায় তার উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। আজকেও আমি ব্যক্তিগতভাবে তার সম্পর্কে বিশেষ কিছু জানি না, জানার দরকারও নেই। একজন কবির কবিতাই তার একমাত্র পরিচয়, তার অন্য কোনো পরিচয় বিবেচ্য হওয়া উচিত নয়, দরকার নেই। একজন মানুষের কবিতা, তার গঠন, তার শব্দচয়ন, কবিতায় তার বক্তব্য বিষয়, কবিতায় তার বাক রীতি ইত্যাদি তাকে পরিচিত করে তোলে কবিতার সমাজে পাঠকের কাছে। আসুন আমরা শম্পা সামন্তর দুটি কবিতা শুনে নেব, পরপর দুটো কবিতা শুনে নেব। তার নাম বিড়ালের ঘ্রাণ। গম্বুজ বৃক্ষের নিচে হান পাতা গুহার গহ্বর, গভীর গর্তের ভিতর ঢুকে যায় গন্ধ গোকুলের স্ত্রী, আমাকেই ফাঁকি দিয়ে। সন্ধ্যারতির ধুনো কর্পূরে কস্তুরী গন্ধ ওড়ে, বাতাসে জন্তুর ঘ্রাণ আসে, পুরুষের আসন্ন আগমন। প্রতিদিন ধমকের সুর ভাজে মল্লিকা সেন, চেনা বিড়ালের অবৈধ সময়,
জরিপ করে রোজ। কবিতার নাম জানালায় মুখ। জানালায় মুখ রেখে সেও এতদিন সুদর্শনা ভেবেছে কালো বরণ। মুখোশ নামিয়ে রেখে শুয়ে শুয়ে দেখেছে শালুক বদন। তাকে তুমি কি নামে বেসেছ ভালো অনিমিক? জানালার রোদ ফিরে এলে কখনো কিনবে না সে সোনার দর্পণ। বিশ্ব কবিতা দিবসে কবিকণ্ঠে কবিতা পাঠের আজকের আয়োজন এবং এবছরের মতো এই বিষয়ের শেষ আয়োজন, আজকের ৮ম পর্ব এখানেই শেষ হলো। আজকে যে কবিদের কবিতা আমরা শুনেছি তারা ছিলেন কবি হরিত বন্দ্যোপাধ্যায়, সৌম্য দত্ত, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, সুমিত চক্রবর্তী ও শম্পা সামন্ত। আবার আমরা পরবর্তী অন্য কোনো বিষয়, অন্য কোনো কবিতা পাঠের ভিডিওতে আসব এবং প্রত্যেকে কবিতার মধ্যে থাকব, কবিতাকে আরও পরিবর্তনের সোপান অতিক্রম করে তাকে আরও বলিষ্ঠ ভাষা প্রদান করব, এই আমাদের কামনা। নমস্কার।